আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তৎপর ছিল রাজনৈতিক সংগঠনগুলো। ভোর থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, এনসিপি ও ইনকিলাব মঞ্চের মতো সংগঠনগুলো। সকালে ঢাকা কলেজ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ডাকসু ও ছাত্র শিবিরের সমাবেশ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অন্যদিকে ভোর থেকেই ঢাকা লকডাউন প্রতিরোধে বাইতুল মোকাররম সহ রাজধানীর নানা পয়েন্টে লাঠি ও স্ট্যাম্প হাতে অবস্থান নেয় জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের মতো দলগুলো। এ সময় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের খুঁজতে থাকেন। এছাড়াও শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। এরপর রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা। এ সময় যুবলীগ সন্দেহে 2 জনকে মারধর করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে গণ অভ্যুত্থানের পর পুড়িয়ে দেয়া আওয়ামী লীগ কার্যালয়ে আবারও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। দুপুরে টিএসসিতে বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ। এ সময় আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচারের দাবি জানান তারা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ব্যাপক তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সেই সাথে নাশকতাকারী সন্দেহে 43 জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।